ছোট বড় সকলে আমসত্ত্ব খেতে খুবই পছন্দ করে, তা পাকা আমের হোক আর কাঁচা আমেরই হোক। এখন তো আমের সিজন, আমাদের প্রতিটা ঘরে ঘরে কিন্তু আমসত্ত্ব তৈরি হচ্ছে। আমরা সকলেই কিন্তু আমসত্ত্ব তৈরি করতে জানি, খুব সহজে আমসত্ত্ব তৈরি করা যায়। তবে এই আমসত্ত্বর পারফেক্ট কালারটা কিভাবে আনতে হবে তার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সুপ্রিয় দর্শক, চলে আসলাম আবারও খুবই মজাদার লোভনীয় আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি হলো পাকা বা কাঁচা আমের আমসত্ত্ব। আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমসত্ত্বের পারফেক্ট কালারটা আনতে হয়, তার একটি গোপন টিপস। যদি ভালো লাগে একটি লাইক কিন্তু দিবেন। এইদিকে আমি প্রথমে আমগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব, তারপরে আমের গায়ে থেকে খোসাটা পরিষ্কার করে নিচ্ছি। এভাবে একটি গ্রেট দিয়ে ভালোভাবে আমগুলো আমি খোসাটা পরিষ্কার করে নেব। খোসাটা ফেলে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি এভাবে করে পাতলা পাতলা করে আমগুলো আমি কেটে নিচ্ছি। আমসত্ত্ব তৈরি করতে কিন্তু খুবই সহজ, খেতে কিন্তু দারুণ মজা। আমাদের বাচ্চারা দোকান থেকে যে প্রাণ ম্যাঙ্গো বার কিনে এনে খায়, তা না খেয়ে বাসায় আপনি এভাবে করে আমসত্ত্ব তৈরি করে দিলে বাচ্চারা খুবই মজা করে খাবে এবং তাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে। আমি এভাবে করে সবগুলো আম কেটে নিচ্ছি। সমস্ত আম আমি কেটে নিলাম। এইদিকে চুলায় বসিয়ে দিলাম বড় একটা পাতিলে দিয়ে দিলাম আমি হাফ কাপ সিরকা। সিরকাটা দিয়ে বড় চামচে 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিগুলো দিয়ে আমি অল্প আঁচে একটা ক্যারামেল তৈরি করে নেব। এই ক্যারামেলটা যত সুন্দর করে আপনি তৈরি করবেন, ততই সুন্দর আপনার আমসত্ত্বর কালার আসবে। আমি আস্তে আস্তে করে জাল করে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এই দিকে ফ্লেভারের জন্য আমি দিয়ে দিলাম 2 এলাচ এবং 1 টুকরো দারচিনি। আপনারা চাইলে নাও দিতে পারেন। অল্প কিছুক্ষণ জাল করে নিলে ক্যারামেলটা আস্তে আস্তে তৈরি হয়ে যাবে। চুলার আগুনটা বাড়িয়ে দিয়ে যদি এই ক্যারামেলটা তৈরি করেন, তাহলে ক্যারামেলটা পুড়ে যাবে এবং আমসত্ত্ব খেতে তেতো লাগবে। তাই চুলার আগুনটা কমিয়ে আস্তে আস্তে করে জাল করে এরকম সুন্দর একটি ক্যারামেলের কালার আনতে হবে, তাহলে আমসত্ত্বের কালারটা খুবই সুন্দর আসবে। দেখেন, এই দিকে আমার আমসত্ত্বের জন্য ক্যারামেলটা তৈরি। এখন আমি এই ক্যারামেলের সাথে আগে থেকে কেটে রাখা কিছুটা আম দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখবেন এই পর্যায়ে ক্যারামেলটা দলা পেকে যাবে, এতে কোনো চিন্তার কিছু নেই। আস্তে আস্তে কিন্তু ক্যারামেলটা আবারও গলে যাবে। আমি সবগুলো আম দিয়ে ক্যারামেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। চুলার আগুনটা একটু বাড়িয়ে আমি অল্প কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমগুলো সিদ্ধ করে নিচ্ছি। অল্প কিছুক্ষণ পরে ক্যারামেলটা গলে আমের কালারটা দেখবেন চেঞ্জ হয়ে যাবে। আরও যত ভালোভাবে জাল করে নেবেন, ততই বেশি এই আমের কালারটা চেঞ্জ হবে। দেখেন, আমি চুলার আগুনটা কমিয়ে আস্তে আস্তে করে আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। চুলার আগুনটা কমিয়ে সময় ধরে এই আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ করবেন। যত ভালোভাবে সিদ্ধ করবেন, দেখবেন আমের কালারটা ততই চেঞ্জ হতে থাকবে। এরকম একটা ডাল ঘুটনি দিয়ে ঢাকনা দিয়ে আমগুলো আমি খুব ভালোভাবে ঘুটে নিচ্ছি, নয়তোবা আমগুলো ফুটে আপনার গায়ে পড়বে। তাই ঢাকনা দিয়ে অবশ্যই এই আমগুলো সিদ্ধ করে নেবেন। আমগুলো সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে এরকম একটা চালনিতে আমি আমগুলো একটু একটু করে ছেলে নিচ্ছি। আমি এভাবে করে সমস্ত আম সিদ্ধগুলো ভালোভাবে ছেলে নিয়েছি এবং আমের পিউরিগুলো এরকম হতে হবে, তাহলে আমসত্ত্ব খেতে খুবই মজা হয়। এখন আমি এর সাথে আরও কিছুটা মশলা অ্যাড করে দিয়ে দিব 5 ফোড়ন। আচারের যে মশলাটা থাকে 5 ফোড়ন, ওই 5 ফোড়নটা আমি ভালোভাবে টেলে গুঁড়ো করে নিয়েছি। ওখান থেকে 2 টেবিল চামচ দিয়ে দিব লবণ,
দিয়ে দিব কিছুটা চিলি ফ্লেক্স। এই মশলাগুলো দিলে আমার থেকে আমসত্ত্ব খেতে ভালো লাগে, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার এই আমসত্ত্বর মধ্যে চিনি কম হলো, তাই আমি আরও কিছুটা এখানে চিনি অ্যাড করে এই আমসত্ত্বগুলো আমি আরও কিছুক্ষণ ভালো করে ঝাল করে নেব। যত ভালোভাবে এই আমের পিউরিগুলো জাল করবেন ততই বেশি এর কালারটা বের হয়ে আসবে। আমি চিনি দিয়ে আমের পিউরিগুলো আরও ভালোভাবে জাল করে নিয়েছি। দেখেন কত সুন্দর একটি কালার এসেছে। আমি একটু আপনাদেরকে হাতে নিয়ে দেখাচ্ছি, হয়তো আপনারা বলবেন এর সাথে আমি ফুড কালার মিশিয়েছি। দেখেন, যদি ফুড কালার মিশাতাম তাহলে কিন্তু আমার হাতে লেগে যেত। এখানে আমি কোনো রকম ফুড কালার ব্যবহার করি নাই। এখন আমি আমের পিউরিগুলো ঠান্ডা করে নেব। ঠান্ডা করা হয়ে গেলে একটা চালনিতে এভাবে করে পরিষ্কার একটা কাপড় নেবেন এবং কাপড়ের উপরে কিছুটা সরিষার তেল লাগিয়ে নেবেন। তারপরে আমের পিউরিগুলো দিয়ে চুলার নিচে বা রোদ্রে দিয়ে দিবেন। আমি চুলার নিচে রেখে আজকে আমসত্ত্বটা শুকিয়ে নেব। 3 দিন আমি চুলার নিচে রেখে আমসত্ত্বগুলো শুকিয়ে নিয়েছি। দেখেন খুবই সুন্দরভাবে আমার আমসত্ত্বগুলো শুকিয়ে গিয়েছে। গ্যাসের চুলার নিচে আমসত্ত্ব শুকালে খুবই তাড়াতাড়ি আমসত্ত্বগুলো শুকিয়ে যায়, আর এরকম স্টিলের প্লেটে করে দিলে তো আরও তাড়াতাড়ি শুকিয়ে যায়। দেখেন আমার আমসত্ত্বগুলো খুবই ভালোভাবে শুকিয়ে গিয়েছে এবং খুব সুন্দরভাবে উঠেও গেল। দেখেন আমসত্ত্বর কালারটা কতটা সুন্দর এসেছে। এখন আমি আমার পছন্দ মতো করে এই আমসত্ত্বগুলো কেটে নেব। দেখতে যেমন সুন্দর, খেতে দারুণ মজা। আর এরকম মজাদার স্বাস্থ্যকর আমসত্ত্ব তৈরি করে বাসায় আপনি অনেক দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। আপনার বাচ্চাদের যে কোনো সময় বের করে দিতে পারবেন। দোকানের অস্বাস্থ্যকর প্রাণ ম্যাঙ্গো বারের চেয়েও অনেক গুণ বেটার। আপনার ঘরেই তৈরি করবেন প্রাণ ম্যাঙ্গো বার, বাচ্চাদের দিবেন, অনেক পছন্দ করবে তারা। দেখেন কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। চেলে নেওয়ার কারণে আমসত্ত্বগুলো খুবই নরম এবং সফট হয়েছে, খেতেও দারুণ মজা। আশা করি আপনাদের থেকে আমার আজকের রেসিপিটা একটু হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে এই মজার আমসত্ত্বটা বাসায় ট্রাই করবেন। আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটা ফলো করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে পরবর্তীর মজার নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।